অন্যায়কারীর মুখে আপনি নীরবতা দেখতে পাবেন। সে হয়তো কথা বলে না, তর্ক করে না, চোখ নামিয়ে রাখে, যেন খুব নির্দোষ। কিন্তু সেই নীরব মুখ আসলে তার ভেতরের অন্ধকার আত্মার প্রতিচ্ছবি। মানুষ ভাবে যে অন্যায় করেছে সে হয়তো অপরাধবোধে ভুগছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। অন্যায়কারীরা খুব কমই অনুতপ্ত হয়। তাদের নীরবতা দয়া নয়, তাদের নীরবতা আসলে এক ধরনের লুকোচুরি। ইতিহাসে তাকান, যে অন্যায়কারীরা যুগে যুগে মানুষের উপর জুলুম করেছে তাদের মুখেও ছিল নীরবতার মুখোশ। কেউ হয়তো মিষ্টি হেসেছে, কেউ হয়তো দয়া দেখিয়েছে, কিন্তু তাদের অন্তরে বাস করত নিষ্ঠুরতা। তাদের আত্মা ছিল অন্ধকারে ভরা। এই অন্ধ আত্মা কেমন? এটা ঠিক সেই আয়নার মতো যেখানে আলো পৌঁছায় না। অন্যায় যখন কারো ভিতরে বাসা বাঁধে তখন তার বিবেক মরে যায়। বিবেক মারা গেলে মানুষ হাসি মুখে অপরাধ করে ফেলে। চোখে দোষের ছায়া থাকে না, কণ্ঠে অনুতাপের সুর থাকে না, শুধু থাকে এক অদ্ভুত নীরবতা। কিন্তু মনে রাখবেন, নীরবতা কখনো নির্দোষতার প্রমাণ নয়। কিছু নীরবতা হলো অন্যায়ের স্বীকৃতি। যে মুখ চুপ করে আছে, হয়তো সে ভেতরে ভেতরে জানে তার আত্মা একদিন ধরা পড়বে। মানুষের কাছে না হোক, সৃষ্টিকর্তার আদালতে অবশ্যই। সময় অন্যায়কে কখনো ক্ষমা করে না। আজ যাকে নির্দোষ মনে হচ্ছে, আগামীকাল ইতিহাস তাকে অপরাধী বলে ঘোষণা করবে। আজ যে মুখে নীরবতা, আগামীকাল সেই মুখে থাকবে লজ্জার কালো দাগ। সমাজের দিকে তাকান, কত মানুষ আছে যারা অন্যায় করে কিন্তু চুপচাপ থেকে যায়। তারা ভাবে আমার মুখ নীরব, তাই আমি ধরা খাব না। কিন্তু আসলে তাদের নীরব মুখই প্রমাণ তাদের আত্মা অন্ধ হয়ে গেছে। একজন মানুষের আত্মা যখন অন্ধ হয়ে যায় তখন সে আর আলোর পথ দেখতে পায় না। তখন সে বোঝে না ন্যায় অন্যায়ের ফারাক। তখন তার চোখ থাকে খোলা কিন্তু বিবেক থাকে বন্ধ। আর সেই মানুষই সমাজের সবচেয়ে ভয়ঙ্কর মানুষ। অথচ মানুষ যদি চায় সে পরিবর্তন হতে পারে, কারণ নীরব মুখ যদি আত্মার অন্ধকার প্রকাশ করতে পারে তাহলে অনুতপ্ত চোখও আলো ফিরিয়ে আনতে পারে। ভুল করলে স্বীকার করুন, ক্ষমা চান, কারণ মানুষ ভুল করতেই পারে, কিন্তু সেই ভুল চেপে রাখা সেটাই প্রকৃত অন্ধকার। অন্যায়কারের নীরব মুখ আয়নার মতো। আপনি যতই তাকান আপনি তার ভেতরের দোষ খুঁজে পাবেন না, কারণ সে মুখে সাজিয়ে রাখে নীরবতা, হৃদয়ে লুকিয়ে রাখে কালো ছায়া। তবে একদিন যখন সত্যের আগুন জ্বলে উঠবে তখন সে নীরব মুখও জ্বলে উঠবে, মুখোশ খুলে পড়বে, আত্মার অন্ধকার উন্মোচিত হবে এবং তখন দুনিয়া বুঝবে অন্যায় কখনো চিরদিন টেকে না। শেষ কথা, অন্যায়কারীর নীরব মুখকে কখনো নির্দোষ ভাববেন না, কারণ সেটাই তার অন্ধ আত্মার প্রতিচ্ছবি। আর অন্ধ আত্মা যতই নীরব থাকুক, ন্যায় বিচারের আলো একদিন তার মুখোশ ভেঙে দিবে।